আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি চরিত্র আলোচনা করব, সেটা হচ্ছে জ্যাসন। এইসনের পুত্র জ্যাসন পোসাইডনের পুত্র পেলিয়াস জোরপূর্বক আয়লকানের বৈধ রাজা এইসনকে সিংহাচ্যুত করে নিজে ক্ষমতা দখল করেন। দৈববাণী তাকে হুঁশিয়ার করে যে অ্যায়োলাসের বংশধরদের কোনো একজন তাকে হত্যা করবে। এই ভয়ে পেলিয়াস অ্যায়োলাসের প্রায় সকল বংশধরকে হত্যা করে এইসন ছাড়া, কারণ এইসন ছিলেন তার সৎ ভাই। এইসন বিয়ে করেন পলিমেনিকে, যাদের সন্তান হলো জ্যাসন। জ্যাসনের জন্মের পরই তার মা পেলিয়াসের হাত থেকে রক্ষা করার জন্য তাকে পিলিয়ন পর্বতে অর্থাৎ মাউন্ট পিলিয়ন পর্বতে পাঠিয়ে দেন, যেখানে চেরিয়ন তাকে লালন পালন করেন। এই পালক পিতা তার নাম রাখেন জ্যাসন, যদিও জন্মের পর তার নাম হয় ডায়োমিডেস। দ্বিতীয় দৈববাণীতে পেলিয়াস জানতে পারেন যে এক স্যান্ডেল পরা ব্যক্তি তার বিপদের কারণ হতে পারে। পেলিয়াস তার রাজ্যে সমুদ্র তীরে পিতা পোসাইডনের উদ্দেশ্যে উৎসর্গ সভার আয়োজন করেন। সেখানে অনেক রাজপুত্রের সাথে জ্যাসনও যোগদান করেন। জ্যাসনের হাতে ছিল দুটি বল্লম এবং পায়ে ছিল একটি স্যান্ডেল। জ্যাসনকে দেখা মাত্র পেলিয়াস তার পরিচয় জেনে নেন। পেলিয়াস জ্যাসনকে তখন জিজ্ঞেস করলেন, What would you do if an oracle announced that one of your fellow citizens were destined to kill you? I should send him to fetch the golden ram's fleece from কলকিস। তারপর জ্যাসন পেলিয়াসের পরিচয় জানতে পেরে রাজ্যের অধিকার তাকে ফিরিয়ে দিতে বলেন। পেলিয়াস দিতে রাজি হয়, তবে তার আগে রাজ্যকে শাপমুক্ত করার অনুরোধ জানান পেলিয়াস। ফিক্সিয়াস নামক এক ব্যক্তির ভূত, যাকে সমাহিত করা হয়নি, এবং সোনালি ভেড়ার লোম যা কলকিচে বাগানের একটি ঝুলন্ত গাছে আছে, এ দুটো একই জাহাজে আনতে হবে। উল্লেখ্য, এই লোমটিকে দিনরাত্রি পাহারা দিচ্ছে একটি ড্রাগন, যার চোখে নেই কোনো ঘুম। জ্যাসন এই দুঃসাহসিক অভিযানের নেতৃত্ব দিতে রাজি হন। তারপর এক বিশাল দল নিয়ে জ্যাসন কলকিচের উদ্দেশ্যে পানিপথে যাত্রা শুরু করেন এবং পথিমধ্যে অনেক কষ্ট ও যন্ত্রণা শেষে ফ্যাসিস নদীর মুখে উপস্থিত হন, যা কলকিচের নিকটবর্তী। এরপর তিনি যুদ্ধ পরিচালনার জন্য পরামর্শ সভা আহ্বান করেন। এদিকে অলিম্পাসে হেরা এবং অ্যাথেনি জ্যাসনের সাফল্যের জন্য আলোচনা করছিলেন। হেরার পরামর্শে আফ্রিদিতি তার ছেলে এরোসকে অনুরোধ করেন মিডিয়াকে প্রেম তীর মারতে, যাতে মিডিয়া জ্যাসনের প্রেমে পড়ে। এরোস তাতে রাজি হন। একটি সোনালি বলের বিনিময়ে, যে বলটি বাতাসে ছুড়লে পতিত তারার মতো একটি রেখা সৃষ্টি করে। উল্লেখ্য, জিউস শিশুকালে এই বলটি দিয়ে খেলা করতেন। জ্যাসন তার দলবল নিয়ে রাজপ্রাসাদে ঢুকলে রাজা এইটিস তাদের আসার কারণ জানতে পারেন। তিনি জ্যাসনকে তার দল নিয়ে ফিরে যেতে নির্দেশ দেন, কিন্তু জ্যাসন অত্যন্ত ভদ্র এবং জোরালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে, যাতে এইটিস সোনালি লোম কয়েকটি শর্তে দিতে রাজি হন। উল্লেখ্য, তাদের আলোচনার সময় রাজকুমারী মিডিয়া উপস্থিত ছিলেন। এ সময় এরোস তার একটি তীর মিডিয়াকে ছুড়লে মিডিয়া জ্যাসনের প্রেমে পড়েন এবং তাকে স্বর্ণের লোম পেতে সহযোগিতার প্রস্তাব দেন। তবে এক শর্তে, মিডিয়াও আর্গাসে যাবেন জ্যাসনের স্ত্রী হিসেবে। জ্যাসন অলিম্পাসের সব দেবতার নামে শপথ করেন মিডিয়ার সাথে সারা জীবন বিশ্বস্ত থাকার জন্য। পরে মিডিয়া জ্যাসনকে সোনালি লোম এর নিকটবর্তী স্থানে নিয়ে যান। এটি একটি ড্রাগন পাহারা দিচ্ছিল। এই ড্রাগনটির হাজার হাজার কুণ্ডলী ছিল। তার জন্ম হয়েছিল দানব টাইফুনের রক্ত থেকে। মিডিয়া এই ড্রাগনকে জাদু দ্বারা শান্ত করেন এবং জুনিপরের তৈল ড্রাগনের চোখে দিয়ে দেন। জ্যাসন তৎক্ষণাৎ লোমস সম্ভারটি খুলে ফেলেন এবং দুজনই দ্রুতগতিতে সেই স্থান ত্যাগ করেন। আবারও অনেক শ্রম ও কষ্টের পর সদলবলে জ্যাসন ও মিডিয়া গ্রিসে ফেরেন। জ্যাসন ও মিডিয়া সোনালি লোম চামড়াটি পেলিয়াসের কাছে নিয়ে যান, কিন্তু এক অভাবনীয় খবর জ্যাসনের অপেক্ষা করছিল। পেলিয়াস জ্যাসনের বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করেন। জ্যাসনের অনুরোধে মিডিয়া প্রতারণার মাধ্যমে নবযৌবন প্রদানের কথা বলে নিজে মেয়েকে দিয়ে পেলিয়াসকে টুকরো টুকরো করে হত্যা করেন।
জ্যাসনের জন্য মিডিয়া এত কিছু করেন শুধুমাত্র প্রেমের কারণে, কিন্তু জ্যাসন একজন প্রতারক, লোভী ও স্বার্থপর হিসেবে করিন্থের রাজকন্যা গ্লসিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং মিডিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। ফলে মিডিয়া জ্যাসনের দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত মেনে নেওয়ার ভান করে কনের জন্য একটি বিশেষ গাউন পাঠান। কনে তা পরিধান করার সাথে সাথেই আগুনে পুড়ে মারা যান। সঙ্গে কনের বাবাসহ বিয়ের অনুষ্ঠানেই অনেকেই মারা যান। জ্যাসন ও ওপরতলার জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। জ্যাসন দেবতাদের বিরাগভাজন হন, কারণ দেবতাদের সাক্ষী রেখে মিডিয়াকে কথা দিয়েছিলেন যে তিনি কখনো মিডিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। ফলে মানুষের ঘৃণা নিয়ে তিনি শহর থেকে শহরে ঘুরে বেড়ান। বৃদ্ধ বয়সে তিনি করিন্থে ফিরে তার অতীতের বীরত্বের কথা স্মরণ করেন এবং বর্তমান দুর্যোগের জন্য শোক করেন। যন্ত্রণায় তিনি নৌকার গুলুই থেকে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু গুলুইটি ভেঙে তার মাথার উপর পড়লে তিনি মারা যান। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ।